ইরানের রাজপথে যখন বিক্ষোভের আগুন জ্বলছে তখন ক্ষমতার কেন্দ্রেও নাকি প্রস্তুত হচ্ছে এক নাটকীয় ছক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাতে তারা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ার রাজধানী মস্কোতে আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা, যাকে অভ্যন্তরীণভাবে প্ল্যান বি বলা হচ্ছে, আগেই প্রস্তুত করে রেখেছেন খামেনি। প্রতিবেদন অনুযায়ী ইরানের চলমান গণবিক্ষোভ যদি আরও তীব্র হয় এবং নিরাপত্তা বাহিনী তা দমনে ব্যর্থ হয়, অথবা সেনা ও নিরাপত্তা কাঠামোর ভেতরে যদি খামেনির প্রতি আনুগত্যে ফাটল দেখা দেয়, তাহলে দ্রুত দেশত্যাগের পথ বেছে নেওয়ারও প্রস্তুতি রয়েছে তার। এই পরিকল্পনায় সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল অন্তর্ভুক্ত থাকার কথা বলা হয়েছে। এতে রয়েছে খামেনির ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য এবং তার পুত্র মোস্তফা খামেনি, যাকে বহু বিশ্লেষক ইরানের ভবিষ্যৎ সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে দেখেন। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী এই প্ল্যান বি শুধু কাগজে কলমে নয়, তেহরান ছাড়ার জন্য একটি নির্দিষ্ট এক্সিট রুট আগেই চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বিদেশে থাকা সম্পত্তি ও নগদ অর্থ সংগঠনের কাজও নাকি শুরু হয়েছে, যাতে সংকটময় মুহূর্তে দ্রুত ও নিরাপদে দেশ ত্যাগ করা যায়। অর্থাৎ পরিস্থিতি হাতছাড়া হলে সিদ্ধান্ত নিতে যেন এক মুহূর্ত দেরি না হয়, সেই প্রস্তুতি নিচ্ছেন খামেনি ও তার ঘনিষ্ঠ মহল। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাত খামেনির ওপর গভীর প্রভাব ফেলেছে। ওই সংঘাতের পর তিনি শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছেন বলে পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এমনকি তার মানসিক অবস্থার মূল্যায়নে প্যারানয়েড অর্থাৎ অতিমাত্রায় সন্দেহপ্রবণ শব্দটিও ব্যবহার করা হয়েছে। গোয়েন্দাদের মতে চারপাশের সবকিছুকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখার এই প্রবণতাই তাকে পালানোর বিকল্প পথ নিয়ে ভাবতে বাধ্য করেছে। একই সঙ্গে প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরা হয়েছে। আদর্শগতভাবে খামেনি বরাবরই কঠোর এবং আপোষহীন হলেও কৌশলগত সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি বাস্তববাদী। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে সময়ক্ষেপণ, সমঝোতা কিংবা পিছু হটার কৌশলকেও তিনি দুর্বলতা নয়, বরং দূরদর্শিতা হিসেবে দেখেন। নিজেকে তিনি একজন লং গেম প্লেয়ার হিসেবেই প্রতিষ্ঠা করেছেন, যিনি তাৎক্ষণিক আবেগের বদলে ভবিষ্যৎ টিকে থাকার দিকটিকে বেশি গুরুত্ব দেন। এইসব তথ্য সামনে আসার পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। যদি সত্যিই সর্বোচ্চ নেতা পালানোর বিকল্প পরিকল্পনা করে থাকেন, তাহলে তা দেশটির ক্ষমতার কাঠামোর ভেতরে গভীর অনিশ্চয়তার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে এই প্রতিবেদন শুধু খামেনির ব্যক্তিগত নিরাপত্তা ভাবনাই নয়, বরং ইরানে চলমান অস্থিরতা, নেতৃত্বের ভবিষ্যৎ এবং রাষ্ট্রের স্থায়িত্ব নিয়েও বড় ধরনের প্রশ্ন তুলেছে। বিক্ষোভের চাপে নড়বড়ে হয়ে ওঠা ইরানের ক্ষমতায় শীর্ষস্থানীয়রা কি সত্যি পালানোর প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ? উত্তর যাই হোক, এই প্রতিবেদন নিঃসন্দেহে তেহরানের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।